আগরতলা স্থিত খুব সুন্দর একটি জায়গা আজকে তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে। সেই জায়গাটি হলো শ্রী শ্রী ভোলানন্দ সেবাশ্রম। এই জায়গাটি আগরতলা কুঞ্জবনে অবস্থিত। তোমরা এখানে আসতে পারো, আর তোমরা যদি এখানে আসো তোমরা কি কি দেখতে পারবে আজকে এই ব্লগের মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। এখানে আসার পর তোমরা কি কি দেখতে পারবে বা কি কি দেখার আছে এখানে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সঙ্গে থাকবে, দেখতে থাকো। দেখো এখানকার যে পরিবেশটা কত সুন্দর, দারুণ একটা পরিবেশ বলতে পারি। এত সুন্দর পরিবেশ যা তোমার মনকে খুব শান্ত করে দেবে। আর এখানে তোমরা কিভাবে আসবে সেই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। আগরতলা বুদ্ধ মন্দির তথা আস্তাবলি দিক দিয়ে যে সোজা রাস্তাটা এসেছে, আসার পর একটা ডান দিক থেকে গিয়েছে যেটা রবীন্দ্র কাননের দিকে গিয়েছে, একটা তো ডান দিকে গিয়েছে, ডান দিকে যাবে না, সোজা আসতে হবে, যেটা নেহেরু পার্কের দিকে এসেছে রাস্তাটা সোজা, বাম দিকে যাবে না, সোজা আসার পর প্রায় 1-1.5 কিলোমিটার আসার পর তোমরা দেখতে পারবে বাঁ দিকে এই ভোলানন্দ সেবাশ্রমটি অবস্থিত। তোমরা এখানে আসতে পারবে। দেখো আশ্রমের যে সুন্দর পরিবেশটি তুমি দেখতে পাচ্ছ, একদম শান্ত পরিবেশ, খুব ভালো লাগলো এখানে এসে। আর এখানে আসার পর আমি কি কি দেখতে পেলাম সবটুকু অংশই এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করে তুলে ধরলাম, যে আমি যা যা দেখেছি তোমরা এখানে আসলে তোমরা কি কি দেখতে পারবে। আবারও বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। আরও অনেকটা অংশ বাকি রয়েছে। এটা হলো মন্দিরের পেছনের অংশটা, যে দিক দিয়ে আশ্রমের মধ্যে থাকাকালীন বিভিন্ন বিদ্যার্থী তারা শিক্ষা গ্রহণ করছেন, এই বেদ পাঠ বিভিন্ন ধর্মীয় শাস্ত্র নিয়ে, শাস্ত্রজ্ঞান সম্পর্কিত কিছু না অনেক শিক্ষা অর্জন করছেন ওনারা। খুব সুন্দর একটা জায়গা, তাই এই পেছনের অংশটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই অংশটা দেখানোর পর তোমাদের আস্তে আস্তে সামনের অংশটা দেখিয়ে দেব, সঙ্গে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে শ্রী শ্রী ভোলানন্দ সেবাশ্রমের ভিতরকার যে পরিবেশটা কত সুন্দর, দারুণ, খুব সুন্দর একটা পরিবেশ বলতে পারি। এই চারপাশটাকে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ফুল গাছের মাধ্যমে, বিভিন্ন পাতা বাহারের মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার যে ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে, খুব ভালো লাগলো, দারুণ। তোমরা এখানে আসতে পারো, আসার পর তোমাদের মূল্যবান সময়টুকু এখানে কাটাতে পারো, তারপর বাবা ভোলানাথের দর্শনও করতে পারো এখানে, এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করতে পারো এখানে আসার পর। খুব ভালো লাগলো। চলো এখানে ভিতরে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখন আশ্রমে যে গুরুজি বলতে পারি, ওনাদের সঙ্গে ওনার যে শিষ্যরা আছেন এখানে কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে বার্তালাপ হচ্ছে। আর চলো এবার তোমাদের মন্দিরের যে সামনের অংশটা আছে সেটাও দেখিয়ে দিই। তোমরা প্রথমে দেখতে পেয়েছিলে, তারপর এই জায়গাটা দেখাচ্ছি। এখানে দেখো খুব সুন্দর একটা জায়গা দেখার মতো, খুব সুন্দর। এই জায়গাটা দেখানো হলে তোমাদের সামনে যে কৃপাশ্রম মন্দিরটা আছে সেটা তোমাদের দেখিয়ে দেব। যে দেখতে পেয়েছিলে প্রথমে পেছনের অংশ যে প্রতিষ্ঠানটা ছিল, এটা সামনের অংশ থেকে দেখতে এরকমটা লাগে। এখানে এই মূর্তিগুলি আছে, আর এদিকে আছে বিভিন্ন পাঠাগার বলতে পারি, যেখানে বিভিন্ন গ্রন্থ রাখা আছে, স্বামীজি বা গুরুজিরা যেখানে থাকছেন সেই প্রতিষ্ঠানগুলি তোমরা দেখতে পেয়েছিলে একটু আগে যে দেখিয়েছিলাম পেছনের অংশটা। এখান থেকে ভিউটা কেমন তোমরা দেখে নিতে পারো, খুব সুন্দর। আর এটা টাইমিং আছে কিন্তু 12টা থেকে 2:30 পর্যন্ত দরজাটা বন্ধ থাকে, তখন তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। এর আগে যদি আসো তাহলে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। চলো এদিক দিয়ে গিয়ে কৃপানেশ্বর যে শিব মন্দিরটা আছে সেটা দর্শন করে আসি, তোমরা সঙ্গে থাকবে। এখানকার যে শান্ত পরিবেশটা প্রথমেই বলেছি, খুব ভালো লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও অবশ্য কমেন্টে জানাবে যে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। চলো এখন এই যে শ্রী শ্রী ভোলানাথ সেবাশ্রম আছে, এখানকার যে কৃপানেশ্বর শিব মন্দিরের যে প্রতিমাটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্রতিমা, দারুণ, খুব সুন্দর। এখানকার
সবটুকু অংশ তুলে ধরা কমপ্লিট হয়ে গেছে। এখন ফিরে যাওয়ার সময়। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই।